ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের যে ভিডিও দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সেটা মন দিয়ে দেখেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা নতুন একটি কম্বিনেশনাল সার্কিট নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা ডিকোডার বলে একটি নতুন কম্বিনেশনাল সার্কিট তার সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। এসো দেখে নিই ডিকোডার সম্পর্কে কিছু তথ্য। প্রথমেই আমরা ডিকোডারের সংজ্ঞাটি দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে ডিকোডার হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার n সংখ্যক ইনপুট লাইনের জন্য সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। অর্থাৎ ডিকোডার এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যাতে যদি n সংখ্যক ইনপুট লাইন হয় তাহলে ম্যাক্সিমাম তার 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। n এর আমি যে কোনো একটি সংখ্যা বসাতে পারি, যেমন আমি উদাহরণটি পরেও দেখব, তবে একবার বলে দিচ্ছি। যেমন যদি দুটি ইনপুট লাইন থাকে, অর্থাৎ n এর মান যদি 2 হয় তবে আউটপুট লাইন হবে 2 টু দি পাওয়ার 2। যেহেতু n এর মান 2 তাহলে 4টি আউটপুট লাইন থাকবে। দুটি ইনপুট লাইন থাকলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 4টি আউটপুট লাইন থাকতে পারে। একই রকম ভাবে 3টি ইনপুট লাইন থাকলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টি আউটপুট লাইন থাকতে পারে। তাহলে ডিকোডার এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট। অর্থাৎ আমরা সংজ্ঞা থেকে কিন্তু ইনপুট লাইন এবং আউটপুট লাইনের সম্পর্কটা বুঝতে পারছি। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে n সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। এবার একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে এই যে দেখো যেটা নিচে লেখা আছে যে মনে রেখো একটি n সংখ্যক ইনপুট সম্পন্ন ডিকোডারের সর্বাধিক আউটপুট লাইন হতে পারে m। এমটাকে 2 টু দি পাওয়ার n ধরেছে, ওই একই কথা ওইটাকে আরেকবার গুরুত্বপূর্ণ বলে আরেকবার লিখে দেওয়া হয়েছে, যেটা মনে রাখতেই হবে যে n সংখ্যক ইনপুট সম্পন্ন একটি ডিকোডারের সর্বাধিক আউটপুট লাইন হতে পারে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n এর থেকে বেশি কিন্তু হবে না। অর্থাৎ n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কয়ার 4টির বেশি আউটপুট লাইন হবে না। n এর মান যদি 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 এর থেকে কিন্তু আউটপুট লাইন বেশি হতে পারে না। অর্থাৎ 3টি ইনপুট বিশিষ্ট একটি ডিকোডারের আউটপুটের সংখ্যা কখনোই 8 এর বেশি হবে না, যেটা এখানে m দিয়ে আর কি বলা হয়েছে। এটি হলো ডিকোডারের বেসিক ডেফিনেশন, অর্থাৎ একেবারে সাধারণ যে সংজ্ঞা সেটা। আর একটু দেখে নিই বিষয়টা। বলা হচ্ছে যে n সংখ্যক ইনপুট ও m সংখ্যক আউটপুট বিশিষ্ট ডিকোডারকে বলা হয় n ক্রস m লাইন ডিকোডার। অর্থাৎ যে ডিকোডারের n সংখ্যক ইনপুট এবং m সংখ্যক আউটপুট, এই ইনপুট আউটপুটের সম্পর্কটা আমরা একটু আগেই দেখলাম যে n সংখ্যক ইনপুট হলে আউটপুট সংখ্যা ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n সংখ্যক হতে পারে, যেটাকে আমরা আসলে এখানে 2 টু দি পাওয়ার n না লিখে m লিখছি। তাহলে n সংখ্যক ইনপুট এবং m সংখ্যক আউটপুট বিশিষ্ট যে ডিকোডার, তাকে আমরা এক কথায় কি বলতে পারি? n ক্রস m লাইন ডিকোডার। এটা n টু m ডিকোডারও বলা যেতে পারে। n ক্রস m লাইন ডিকোডার বা n টু m ডিকোডার এরকমও বলা হয়। এখানে একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানো হয়েছে যে 3টি ইনপুট ও 8টি আউটপুট। এটা আমরা নিশ্চয়ই সংজ্ঞা থেকে বা এতক্ষণে বুঝে গেছি যে ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্কটা কি। তাহলে 3টি ইনপুট হলে আউটপুট নিশ্চয়ই 8টি হবে। কেন? 2 টু দি পাওয়ার n, অর্থাৎ ইনপুটের সংখ্যা যদি n হয় আউটপুটের সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে। অর্থাৎ ইনপুটের সংখ্যা 3 হলে আউটপুটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 হবে। তাহলে এখানে যেটা বলা হয়েছে যে 3টি ইনপুট ও 8টি আউটপুট বিশিষ্ট ডিকোডারকে বলা হবে 3 ক্রস 8 ডিকোডার বা 3 টু 8 ডিকোডার। আমি আবারও বলছি, এই 3 ক্রস 8 এটা দেখে আমরা বুঝবো এই যে ক্রসের আগে যে 3 দেওয়া রয়েছে এটা হচ্ছে ইনপুট সংখ্যা, এবং ক্রসের পরে যে 8 দেওয়া রয়েছে এটা হলো আউটপুট সংখ্যা। তাহলে 3টি ইনপুট এবং 8টি আউটপুট বিশিষ্ট ডিকোডারকে বলা হয় 3 ক্রস 8 ডিকোডার বা 3 টু 8 ডিকোডার। আমরা এখানে দু প্রকার ডিকোডার সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমরা 2 ক্রস 4 অর্থাৎ 2 টু 4 ডিকোডার এবং 3 ক্রস 8 অর্থাৎ 3 টু 8 ডিকোডার, এই দুটি ডিকোডার সম্পর্কে আলোচনা করব। 2 ক্রস 4 ডিকোডার মানে আমরা বুঝতেই পাচ্ছি একটু আগে যেমনটা আলোচনা করলাম, যার দুটি ইনপুট এবং 4টি আউটপুট। এবং
3x8 ডিকোডার, অর্থাৎ যা 3টি ইনপুট এবং 8টি আউটপুট, এই দুটি সার্কিটের বা এই দুটি কম্বিনেশনাল লজিক সার্কিটের আমরা ব্লক ডায়াগ্রাম দেখব, আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব, আমরা ট্রুথ টেবিল দেখব এবং বোঝার চেষ্টা করব পুরো ব্যাপারটা। আমরা একটু আগে যখন ডিকোডারের সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম, তখন কিন্তু ডিকোডারের ইনপুট এবং আউটপুট লাইনের মধ্যে যে সম্পর্কটা, সেটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি যে ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। এটা আমরা বারবার একটু আগে আলোচনা করেছি। অর্থাৎ কোনো ডিকোডারের ইনপুট বিট সংখ্যা যদি 2 হয়, অর্থাৎ যদি একটি ডিকোডারের ইনপুট 2 হয়, তাহলে আউটপুট সংখ্যা কত হবে? 2 যেহেতু n এর মান 2, তাহলে আউটপুট সংখ্যা 2n, অর্থাৎ 2 মানে 4টি। তো এই যে দুটি ইনপুট বিশিষ্ট এবং 4টি আউটপুট বিশিষ্ট যে ডিকোডার, সেটি হলো 2 to 4 ডিকোডার বা 2x4 ডিকোডার। আমরা ছবিতে একটি 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। একদম স্পষ্ট করেই বুঝতে পাচ্ছি বাঁ দিকে A এবং B এই দুটি ইনপুট, অর্থাৎ যেমনটা বললাম ডিকোডারের দুটি ইনপুট 2x4 ডিকোডারের, এবং ডান দিকে D0, D1, D2, D3 এই 4টি হলো ডিকোডারের আউটপুট। তাহলে ছবি দেখেই আমরা বুঝতে পারছি যে এই ব্লক ডায়াগ্রামটি, যে যার ডিকোডারটি 2x4 ডিকোডারটির বাঁ দিকে দুটি ইনপুট এবং ডান দিকে 4টি আউটপুট। তাহলে এটি একটি ব্লক ডায়াগ্রাম 2x4 ডিকোডারের। একটা কথায় প্রসঙ্গে বলে রাখার, যেটা হলো যে আমাদের বইতে অনেক সময় আমরা একটা এনাবল ইনপুট দেখতে পাই। ওটা আসলে প্র্যাকটিক্যালি চিপে যেরকম ভাবে, অর্থাৎ আইসি যেরকম ভাবে যখন সার্কিট ডিজাইন করা হয়, ডিকোডার দিয়ে কোনো কাজ করা হয়, তখন একটি এনাবল ইনপুট থাকে, সত্যিই থাকে। সেইটা অনেক সময় অনেক বইতে দেখানো থাকে। কিছুই নয়, এনাবল ইনপুটটি যখন ওখানে ইনপুট দেওয়া হয়, এনাবল ইনপুটটি যখন হাই হয়, তখন ডিকোডারটি কাজ করে। আর এনাবল ইনপুটটিতে 0 পাঠালে বা লো সিগন্যাল পাঠালে ডিকোডারটি কাজ করবে না। জাস্ট সার্কিটটাকে এনাবল করার জন্য এনাবল ইনপুটটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে তোমাদের সেটা না জানলেও হবে বা না বুঝলেও হবে। আমাদের আলোচনার মধ্যে যেটুকু আসছে তাতে এই এনাবল ইনপুটটা আমরা ছবিতে দেখাতেও পারি, নাও দেখাতে পারি। না দেখালেও কোনো অসুবিধা নেই, কিন্তু বইতে অনেক সময় থাকে, তোমরা ওটা চাইলে দেখাতেও পারো। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে, সেটা একটি 2 to 4 ডিকোডারের ট্রুথ টেবিল। এখানে একটা কথা প্রথমেই বলে দিই, একদম প্রথমে দেখো তোমরা এনাবল বলে একটি কলাম দেখতে পাচ্ছ। এটার কথা আমি একটু আগে ব্লক ডায়াগ্রাম বোঝানোর সময় বলছিলাম যে এই এনাবল ইনপুটটা আমরা আমাদের ট্রুথ টেবিলেও দেখাতেও পারি, নাও দেখাতে পারি। যেমনটা ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে বলেছিলাম, আমরা এনাবল ইনপুটটা চাইলে দেখাতেও পারি, আবার নাও দেখাতে পারি। তেমনই ট্রুথ টেবিলের ক্ষেত্রে এনাবল ইনপুটটা আমরা চাইলে নাই দেখাতে পারি। এখানে দেখালাম ব্যাপারটা বোঝানোর জন্য যে এই যে দেখতে পাচ্ছ ই এর তলায় যখন 0 আছে, তখন দেখো এই যে ইনপুট দুটি, অর্থাৎ A0 এবং A1 ক্রস, অর্থাৎ কাজই করবে না। এনাবল ইনপুট 0 হলে আমি যাই ইনপুট দিই না কেন, আমি আমার 4টে আউটপুটেই 0 পাবো। দেখো দেখতে পাচ্ছ তো, এই যে Y0, Y1, Y2, Y3 এই 4টে আউটপুটের ক্ষেত্রেই 0 আছে, অর্থাৎ সার্কিটটি কাজই করছে না, ডিকোডারটি কোনো আউটপুটই দিচ্ছে না। আবার বাদবাকি যে 4টি ক্ষেত্র, সেখানে এনাবল ইনপুটটা 1 আছে। এই যখন 1 থাকছে, তখন কিন্তু আমার ডিকোডার সার্কিটটা অ্যাকচুয়ালি কাজ করবে। কাজে এই পুরো ব্যাপারটা, এনাবল ইনপুটের এই জায়গাটা আমরা একেবারে ট্রুথ টেবিল থেকে বাদ দিয়েই আমরা ট্রুথ টেবিলটা এঁকে প্র্যাকটিস করতে পারি, এবং পরীক্ষাতেও তাই আঁকবো। জাস্ট বোঝানোর জন্য একবার তোমাদের দেখিয়ে দেওয়া হলো। এবার আমরা ইনপুটের দিকে তাকাই। A1, A0 দুটি ইনপুট, আর আমি যদি ডান দিক থেকে দেখি আউটপুটগুলি, Y0, Y1, Y2, Y3 4টি আউটপুট। এবার ইনপুট যদি আমি 0, 0 দিই, তার জন্য আমি দেখতে পাচ্ছি Y0 আউটপুটটাতে 1 হচ্ছে, বাকি আউটপুটগুলো কিন্তু 0 থাকছে। অর্থাৎ এই A0, A1 এ বা A1, A0 তে 0, 0 দেওয়ার জন্য আমি Y0 থেকে আউটপুটটি পাচ্ছি এবং বাকিগুলি থেকে 0 পাচ্ছি। নেক্সট A1 এ 0 এবং A0 তে 1, অর্থাৎ 0, 1 ইনপুটের জন্য আমি কিন্তু আউটপুটটি পাচ্ছি Y1 থেকে। Y1 থেকে 1 পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি আমরা, এবং বাকি Y3, Y2 এবং Y0 কিন্তু
জিরোই রয়ে গেছে। নেক্সট 1 0 ইনপুটের জন্য আমরা y2 তে আউটপুট 1 পাচ্ছি এবং বাকি y3, y1 এবং y0 তিনটিতেই কিন্তু আমার 0 আউটপুট পাচ্ছি। এবং শেষে যখন আমি a1 a0 তে 1 1 দেওয়া হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে y3 যে আউটপুটটা সেখানে আমরা 1 পাচ্ছি এবং বাকি যে তিনটি আউটপুট y2, y1 এবং y0 সেগুলি 0 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমি যে কোনো ইনপুট কম্বিনেশনের রেসপেক্টে আমি এই y0, y1, y2, y3 যে কোনো একটি 1 হচ্ছে এবং বাকিগুলি 0 থাকছে। অর্থাৎ যে কোনো ইনপুট কম্বিনেশনের জন্য শুধুমাত্র একটি আউটপুট লাইনেই কিন্তু 1 পাওয়া যাচ্ছে এবং বাকি বা অবশিষ্ট সবগুলি লাইনে কিন্তু 0 পাচ্ছি আমরা। এবার যে আউটপুট লাইনে 1 আসছে সেটিই হলো বেসিক্যালি ইনপুট কোডের ডিকোডেড আউটপুট, যেটা আসলে ডিকোডারের কাজ। সে কি করে? ডিকোড করে। আমি যে ইনপুট কোড দিচ্ছি সেটাকে ডিকোড করবে। তো এই যে আউটপুট লাইনে 1টা আসছে সেটা হলো আসলে এই যে ইনপুট যেটা দিচ্ছি, ইনপুট যে কোডটা দিচ্ছি তার ডিকোডেড আউটপুট। ঠিক আছে? তো এইবার একটা বিষয় বলে রাখা এখানে দরকার, সেটা হচ্ছে এই যে আমরা যখন মিন টার্ম পড়েছিলাম ক্লাস আগে, যখন বুলিয়ান অ্যালজেব্রা পড়ার সময় যখন আমরা মিন টার্ম সম্পর্কে আলোচনা করেছিলাম, আমরা জানতাম যে যে চলরাশিগুলোর জন্য আমরা ইনপুটের দিকে তাকাবো, যে চলরাশি, এখানে দুটি চলরাশি আছে a0 এবং a1, ইনপুটে এই দুটি চলরাশি আছে। যে চলরাশির নিচে 0 সেটাকে কমপ্লিমেন্ট করে এবং যে চলরাশির নিচে 1 সেটাকে নন কমপ্লিমেন্ট করে আমাদের সার্কিটটি ডিজাইন করতে হয়। আমি একটি বলছি উদাহরণ, তোমরা দেখো, আমি যেটা দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো a1 এর তলায় 0 আর a0 এর তলায় যখন 0, অর্থাৎ a1 ও 0, a0 ও 0, যেহেতু এই দুটি চলরাশির নিচেই বা দুটি ভেরিয়েবলের নিচেই 0 আছে, অর্থাৎ দুটি কমপ্লিমেন্টেড হবে আর কি মিন টার্ম। তাহলে a1 বার এবং a0 বার এরকম ভাবে হবে। আবার আরেকটি দেখি, ধরো এটা a1 তার নিচে 1 এবং a0 এর নিচে 0, অর্থাৎ a1 এর নিচে 1 এটা নন কমপ্লিমেন্টেড হবে, এর মাথায় বার হবে না, এবং a0 এর নিচে যেহেতু 0, a0 এর মাথায় বার হবে, a0 বার। অর্থাৎ এটির জন্য ইনপুট কম্বিনেশন হবে a1 a0 বার। এগুলো তোমরা আগে বুলিয়ান অ্যালজেব্রার সময় দেখেছো। এবং তাহলে আমরা প্রথম থেকে এই যে চারটি যে ইনপুট কম্বিনেশন পাচ্ছি 0 0, অর্থাৎ এটির জন্য যেটা হবে সেটা হচ্ছে, মানে আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে a1 বার a0 বার, তারপরে আছে 0 1, এটার জন্য পাবো a1 বার a0, তারপরে a1 এর নিচে 1 এবং a0 এর তলায় 0, অর্থাৎ এটি হবে a1 a0 বার, এবং একেবারে শেষে যেখানে 1 1 আছে এটার জন্য হবে a1 a0। এবার যেটা আমরা দেখছি সেটা হলো 2x4 ডিকোডারের একটি লজিক সার্কিট বা সার্কিট ডায়াগ্রাম। ছবি দেখে খুব স্পষ্ট করেই আমরা বিষয়টি বুঝতে পারবো। একটু আগে আমরা ট্রুথ টেবিল দেখেছি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট x এবং y, এবং এই x এবং y থেকে এই যে দুটি নট গেট থেকে আউটপুট বের করা হয়েছে x কমপ্লিমেন্ট এবং y কমপ্লিমেন্ট। অর্থাৎ যেখানে চলরাশিগুলির নিচে 0 আছে, ট্রুথ টেবিলে আমরা দেখেছিলাম, বলেও ছিলাম, সেক্ষেত্রে আমরা সেই ভেরিয়েবলের কমপ্লিমেন্টেড আউটপুটটা নেব এবং যার তলায় 1 আছে সেটা আমরা ডিরেক্ট নেব, যেমন x আর y ডিরেক্ট নেব, এবং যেখানে 0 আছে সেখানে এই x বার এবং y বার এই দুটি নট গেট থেকে কমপ্লিমেন্টেড আউটপুটগুলি নেব। এবং একদম প্রথমে একেবারে দেখতে পাচ্ছি ডান দিকে চারটি অ্যান্ড গেট থেকে আমরা চারটি আউটপুট পাচ্ছি, একেবারে উপরেরটায় x বার y বার। এই x বার y বার যেহেতু, আমরা ট্রুথ টেবিলের দিকে যদি একবার দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটু ব্যাক করে ট্রুথ টেবিলটা দেখে নেব নিজেরা, বা খাতাতেও যদি ট্রুথ টেবিলটা লিখে থেকে থাকি তাহলে খাতা দেখেও আমরা বুঝতে পাচ্ছি যে এই যে ট্রুথ টেবিলে একদম প্রথমে ছিল 0 0 ইনপুটের জন্য y0, এক্ষেত্রে o0 আছে, আউটপুটটা 1 হবে। তাহলে ট্রুথ টেবিলে 0 0 যে ইনপুট ছিল, তাহলে আমরা যেহেতু দুটি 0, তাহলে আমরা কমপ্লিমেন্টেড ফর্মটা নেব, অর্থাৎ x বার y বার এই দুটি নিয়ে একটি অ্যান্ড গেটের মধ্যে এই যে প্রবেশ করাচ্ছি, এবং এই অ্যান্ড গেট থেকে আউটপুট আমরা পাচ্ছি x বার এবং y বার, x বার y বার। ঠিক একই রকম ভাবে পরের ইনপুট কম্বিনেশন ছিল 0 1, অর্থাৎ প্রথম
ইনপুটটি গেল এই যে এখান থেকে এক্স বার, এবং পরের ইনপুটটি ডিরেক্ট ওয়াই থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এক্স বার ওয়াই আমি এই অ্যান্ড গেট থেকে পাচ্ছি। একই রকম ভাবে তৃতীয় ইনপুট হলো 1 0, অর্থাৎ এক্স ওয়াই বার পাচ্ছি আমরা এই অ্যান্ড গেট থেকে, এক্স সরাসরি এবং ওয়াই এর কমপ্লিমেন্টেড যে ফর্মটা সেটা আমরা এই অ্যান্ড গেটে ইনপুট দিচ্ছি, এবং এখান থেকে আমরা এক্স ওয়াই বার আউটপুট পাচ্ছি। এবং একেবারে শেষে এক্স ও সরাসরি এবং ওয়াই ও সরাসরি ইনপুট দুটি দিয়ে আমরা শেষের অ্যান্ড গেটটি থেকে এক্স ওয়াই আউটপুট পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিচে এক্স এবং ওয়াই এই দুটি ইনপুট, এবং এই যে ডান দিকে O0, 1, O2, O3 এই চারটি আউটপুট, অর্থাৎ দুটি ইনপুট এবং চারটি আউটপুট বিশিষ্ট এটি একটি 2x4 ডিকোডারের লজিক সার্কিট। আশা করি প্রত্যেকে ছবিটা বুঝতে পেরেছো। তোমরা ট্রুথ টেবিল দেখে দেখে ছবিটি আরো একবার বোঝার চেষ্টা করো এবং অবশ্যই খাতায় এঁকে প্র্যাকটিস করো। আমরা এখন যে ছবিটি সামনে দেখতে পাচ্ছি সেটি একটি 3 to 8 ডিকোডার বা 3x8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। আমরা এর আগে 2x4 বা 2 to 4 ডিকোডার দেখলাম। 3 to 8 ডিকোডার কি? এই যে কোনো ডিকোডারের ইনপুট সংখ্যা যদি 3 এবং আউটপুট সংখ্যা যদি 8 হয়, তাহলে এই যে দেখো ইনপুট সংখ্যা 3 মানে আমরা একটু আগে ডিকোডারের সংজ্ঞা জেনেছি। ডিকোডারের সংজ্ঞা অনুযায়ী ইনপুট এবং আউটপুটের যে সম্পর্ক, তাতে ইনপুট সংখ্যা যদি 3 হয় আউটপুট সংখ্যা অবশ্যই 2 to the power 3 অর্থাৎ 8 হবে। তাহলে 3টি ইনপুট বিশিষ্ট এবং 8টি আউটপুট বিশিষ্ট যে ডিকোডার, এটি হলো 3 to 8 ডিকোডার। এবার এই যে ব্লক ডায়াগ্রামটি আমরা দেখতে পাচ্ছি সেটি 3 to 8 ডিকোডার, এবং এই যে আমরা বাঁদিকে তিনটি ইনপুট দেখতে পাচ্ছি A0, A1 এবং A2, এই তিনটি হলো ইনপুট, এবং ডান দিকে Y0 থেকে Y7 পর্যন্ত পরপর আউটপুটগুলি অর্থাৎ 8টি আউটপুট এক্ষেত্রে রয়েছে। এবং 2x4 ডিকোডারের ক্ষেত্রে আমরা এনাবল ইনপুট সম্পর্কে যা বলেছিলাম 3 to 8 ডিকোডারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ ব্লক ডায়াগ্রামে তোমরা এনাবল ইনপুটটি দেখাতেও পারো নাও দেখাতে পারো। এনাবল ইনপুটের কাজ কি সেটা আমরা একটু আগে আলোচনা করে দিয়েছি 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে। তোমরা এনাবল ইনপুটটি বইতে থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তোমরা দিতেও পারো এনাবল ইনপুট, নাও দিতে পারো। যেমন আমার সামনে যে ব্লক ডায়াগ্রামটি রয়েছে তাতে কিন্তু এনাবল ইনপুট দেওয়া নেই। এবার আমরা 3 to 8 ডিকোডারের ট্রুথ টেবিলটি দেখে নেব। একেবারে বাঁ দিকের কলামে এনাবল ইনপুট রয়েছে। আমরা একটু আগে 2 to 4 ডিকোডার নিয়ে যখন আলোচনা করেছিলাম, তার ট্রুথ টেবিলটি যখন আমরা দেখেছিলাম, তখনও আমরা এই একই এনাবল ইনপুট দেখেছিলাম। এক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না, কারণ একই বিষয়ে বলার, সেটা হলো এনাবল ইনপুটটি যখন 0 থাকছে অর্থাৎ একদম প্রথম লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ইনপুট ক্রস করা রয়েছে এবং সমস্ত আউটপুটগুলি 0 রয়েছে, অর্থাৎ ডিকোডার সার্কিটটি কাজই করবে না। বাদ বাকি পরের যে রো গুলিতে আমি দেখতে পাচ্ছি এনাবল ইনপুটের ইনপুটটি 1 রয়েছে, অর্থাৎ সক্রিয় রয়েছে, এনাবল রয়েছে, এবং এক্ষেত্রে একমাত্র ডিকোডার সার্কিটটি কাজ করবে। তখনও যেটা বলেছিলাম এখনো সেটা বলছি যে এই এনাবল ইনপুটের কলামটি আমরা বাদ দিতে পারি। এটি বাদ দিয়ে আমরা ট্রুথ টেবিলটা পরীক্ষায় আঁকবো, এটি কিন্তু নিষ্প্রয়োজন, এটা করার কোনো প্রয়োজন নেই, এটা দেওয়ার দরকার নেই। তোমাদের জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, যেহেতু 2 to 4 এও দেখিয়েছিলাম, 3 to 8 ডিকোডারের ক্ষেত্রেও সেটি একবার দেখিয়ে দেওয়া হলো। আর কিন্তু কোনো কাজ নেই, এটি আমরা বাদ দিয়ে ট্রুথ টেবিলটা খাতায় এঁকে প্র্যাকটিস করব বা পরীক্ষায় দিলে করব। বেশ, এবার কি কি ইনপুট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। বাঁদিকে ইনপুটস লেখা রয়েছে, তার নিচে A0, A1, A2, যেহেতু 3 to 8 ডিকোডারে তিনটি ইনপুটের সংখ্যা 3, সেই তিনটি ইনপুট হলো ডান দিক থেকে যদি দেখি A0, A1 এবং A2। এবং আউটপুটস লেখাটির নিচে যে 3 to 8 ডিকোডার যেহেতু, তাহলে 8টি আউটপুট রয়েছে একেবারে ডান দিকে Y0 থেকে যথাক্রমে Y1, Y2, Y3, Y4, Y5, Y6 এবং Y7। Y0 থেকে Y7 এই 8টি আউটপুট এবং A0 থেকে A2 এই তিনটি ইনপুট, অর্থাৎ এই 3 to 8 ডিকোডারের ট্রুথ টেবিলের ইনপুট এবং আউটপুট কোনগুলোকে বলছে আমরা সেটা বুঝে নিলাম। এবার
আমরা যেটা যেমনটা আগে 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে দেখেছিলাম, যে যে কোনো ইনপুট কম্বিনেশনের ক্ষেত্রে যে কোনো একটি আউটপুট লাইন কিন্তু অ্যাক্টিভ হবে, অর্থাৎ কোনো একটি ইনপুট কম্বিনেশনের রেসপেক্টে কোনো আউটপুট লাইন অ্যাক্টিভ হওয়ার অর্থ হলো সেই আউটপুট লাইনে 1 আসবে। আমরা ট্রুথ টেবিলটা দেখেই বুঝতে পারছি যে কোনো ইনপুট কম্বিনেশনের রেসপেক্টে কিন্তু একমাত্র একটি ইনপুট 1 হয়েছে একটি আউটপুট 1 হয়েছে 8টি আউটপুটের মধ্যে। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, যে কোনো একটি এক্সাম্পল ধরো এটিই বলছি 001, এই ইনপুটটির রেসপেক্টে আমি দেখতে পাচ্ছি y1 আউটপুটটি 1 হয়েছে, বাদবাকি আউটপুটগুলো কিন্তু 0 রয়েছে। আরো একটি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, ধরো এই যে 101, এই ইনপুটের রেসপেক্টে y5 এই আউটপুটটি একমাত্র 1 রয়েছে, বাকি y0, y1, y2, y3, y4, এদিকে y6, y7 এগুলি সবই কিন্তু 0 রয়েছে। তার মানে যে কোনো একটি ইনপুট কম্বিনেশনের রেসপেক্টে অ্যাট এ টাইম যে কোনো একটি আউটপুট লাইন অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ সেখানে 1 আসছে। এবার এই যে যেটা বলার, যে এই যে 1 যে আউটপুট লাইনে আসছে, এই যে আসার অর্থ হলো ইনপুট, এই সেই 1টি হচ্ছে আসলে ইনপুট কোডের ডিকোডেড আউটপুট। অর্থাৎ ইনপুট কোড কোনটা, যেমন একটু এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা আরো একবার দেখাই। 101 এইটি হলো ইনপুট কোড, তার রেসপেক্টে তার ডিকোডেড আউটপুট কিন্তু এই 1টি। বোঝা গেল তো? এবার 2 to 4 ডিকোডারের ক্ষেত্রে আমরা যেমনটা বলেছিলাম যে আমরা কিভাবে মিন টার্ম গুলো পাবো এবং সেখান থেকে আমরা সার্কিটটা তৈরি করব। আমরা জানি যে চলরাশির নিচে বা যে ভেরিয়েবলের নিচে 0 আছে, ইনপুট কম্বিনেশনের দিকে তাকালে বুঝতে পারবো, তা সেগুলো কমপ্লিমেন্টেড হবে, অর্থাৎ তার মাথায় বার বসবে, এবং যেগুলোর নিচে 1 আছে সেগুলো নন কমপ্লিমেন্টেড হবে, অর্থাৎ তার মাথায় বার বসবে না। এরকম ভাবে প্রত্যেকটি মিন টার্ম আমরা ডিরাইভ করব। আমি এখানে 3টি এক্সাম্পল নিয়ে বলে দিচ্ছি। যেমন ধরো এইটি যদি আমি দেখি 010, এখানে a2 এর নিচে 0, a1 এর নিচে 1 এবং a0 এর নিচে 0, অর্থাৎ যেহেতু a2 এর নিচে 0 তাহলে হবে a2 বার, a1 এর নিচে যেহেতু 1 এটা শুধু a1 হবে, এবং a0 এর নিচে যেহেতু 0 অতএব a0 বার, অর্থাৎ এটি হবে a2 বার, a1, a0 বার। কেমন? আরো একটি দেখে নিই, ধরো 100 এইটি, এক্ষেত্রে a2 এর নিচে 1, কিন্তু a1 এবং a0 দুটির নিচেই 0 রয়েছে, অর্থাৎ a2 এর নিচে যেহেতু 1 তাহলে a2 নন কমপ্লিমেন্টেড হবে, a1 এর নিচে 0 থাকার জন্য a1 এর মাথায় বার হবে বা কমপ্লিমেন্ট হবে, a0 এর নিচে 0 থাকার জন্য a0 এর মাথায়ও বার বা কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এই 100 এর জন্য মিন টার্মটি হবে a2, a1 বার, a0 বার। আরো একটি দেখে নিই, একেবারে শেষেরটি যদি আমি ধরে নিই 111, এক্ষেত্রে তিনটির নিচেই 1, a2 এর নিচেও 1, a1 এর নিচেও 1, a0 এর নিচেও 1, তাহলে কোনোটিই কমপ্লিমেন্টেড ইনপুট হবে না, অর্থাৎ মিন টার্মটি হবে a2, a1, a0। তাহলে এরকম ভাবে প্রত্যেকটি মিন টার্ম আমরা এখান থেকে পেতে পারি, এবং এগুলিই হচ্ছে আসলে ট্রুথ টেবিল থেকে প্রাপ্ত প্রত্যেকটি আউটপুট। এই যে 8টি আউটপুটের এরকম ভাবে আমরা প্রত্যেকটি আউটপুট পাবো। এখানে আমরা 3টে এক্সাম্পল দেখলাম। এবার এসো আমরা 3 to 8 ডিকোডারের লজিক সার্কিটটি দেখে নিই। এটি হলো 3 to 8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম বা লজিক সার্কিট। আমরা 2 to 4 ডিকোডারের লজিক সার্কিট যখন দেখেছিলাম তখনই আমরা একটা ধারণা করতে পেরেছিলাম যে কিভাবে লজিক সার্কিট তৈরি করতে হয়। এটি সম্পর্কেও একটু বলছি। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচে x, y এবং z, এই তিনটি হলো ইনপুট, যেগুলি সরাসরিও নেওয়া হয়েছে, আবার এক্স ওয়াই জেড থেকে তিনটি নট গেটের মাধ্যমে এক্স বার, ওয়াই বার এবং জেড বারও নেওয়া হয়েছে। আমরা ট্রুথ টেবিলে যেমনটা দেখেছিলাম যে মিন টার্মের ক্ষেত্রে কখনো কখনো কমপ্লিমেন্টেড আউটপুট, কখনো কমপ্লিমেন্টেড ভেরিয়েবল, কখনো কখনো নন কমপ্লিমেন্টেড ভেরিয়েবল প্রয়োজন হয়। যে ভেরিয়েবলের নিচে 0 সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টেড ফর্মটা নেব, এবং যে ক্ষেত্রে 1 সেখানে আমরা সরাসরি ডিরেক্ট সেই ভেরিয়েবলের থেকে ডিরেক্ট লাইনটা নেব। এবং এই যে ডান দিকে এই যে 8টি অ্যান্ড গেট পর 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 আমরা দেখতে পাচ্ছি, যে 8টি অ্যান্ড গেট আসলে D0 থেকে D7, ট্রুথ টেবিলে আমরা Y0 থেকে Y7 দেখেছিলাম, বিষয়টা একই।
এখানে ওয়াই দিয়েছিল, এখানে ডি দিয়েছিল, যে কোনো নামই ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে D0 থেকে D7 পর্যন্ত 8টি পরপর অ্যান্ড গেট থেকে 8টি আউটপুট আমরা পাবো। এবং এখানে আমরা আগে যেমন 2 to 4 ডিকোডারে দেখেছিলাম, এখানে আমরা এসো পরপর কয়েকটি ইনপুট কম্বিনেশন কিভাবে আমরা পাচ্ছি, ট্রুথ টেবিলটা নিশ্চয়ই তোমাদের মাথায় আছে, অথবা তোমরা খাতায় এঁকে নিয়েও এই ছবিটা ভালো করে বুঝতে পারো আর কি। সেটা হলো, যেমন ধরো প্রথম যে ইনপুট কম্বিনেশনটা ছিল আমাদের ট্রুথ টেবিলে, সেটি হলো 000, যার জন্য আমরা Y0 বা D0 আউটপুটটি পাচ্ছিলাম, অর্থাৎ সেই লাইনটি অ্যাক্টিভ হচ্ছিল। অর্থাৎ 000 তিনটের নিচেই যখন, তিনটি চলরাশির নিচেই যখন 0 পাচ্ছি আমরা, তখন আমরা বলেছিলাম যে 0 হলে আমরা কমপ্লিমেন্টেড ফর্ম নেব। তাহলে এই যে নট গেট থেকে আমরা পাচ্ছি, এই এক্স বার থেকে নিলাম, ওয়াই বার থেকে নিলাম এবং জেড বার থেকে নিলাম, এই তিনটি আমরা যদি দেখি দাগ ধরে গেলে এই তিনটি অ্যান্ড গেটে ঢুকেছে এবং আমরা এই আউটপুট থেকে এক্স বার, ওয়াই বার, জেড বার এই আউটপুটটি পাচ্ছি। তারপরে ট্রুথ টেবিলের যে এন্ট্রিটি ছিল সেটি হলো 001। তোমরা নিশ্চয়ই ট্রুথ টেবিলটি খাতায় এঁকে নিয়েছো, সেখান থেকে দেখতে পাচ্ছ 001। 001 অর্থাৎ প্রথম ভেরিয়েবলটির নিচে, অর্থাৎ এক্স বার যেহেতু 0, ওয়াই এর নিচে যেহেতু 0, তাহলে ওয়াই বার, আর শেষেরটা 1, 001, এই 1 অর্থাৎ জেড সরাসরি। এই যে এক্স বার নেওয়া হচ্ছে এখান থেকে ওয়াই বার নেওয়া হচ্ছে এবং জেড সরাসরি নেওয়া হচ্ছে। এই তিনটি ইনপুট এই অ্যান্ড গেটে ঢুকছে এবং এক্স বার, ওয়াই বার, জেড এই আউটপুটটি আমরা পাচ্ছি। আরো একটি দেখে নিই, যেমন ধরো 101, যদি আমরা এই ইনপুটটি দিই, আমরা ট্রুথ টেবিলে 101 ইনপুট কম্বিনেশনটি নিশ্চয়ই খুঁজে পেয়েছি। 101 মানে 1 যেহেতু রয়েছে, অর্থাৎ এক্স ভেরিয়েবল থেকে সরাসরি ইনপুট নেব, 0 অর্থাৎ ওয়াই ভেরিয়েবলের কমপ্লিমেন্টের ইনপুট নেব, এবং 101 শেষের ওয়ানটি যেহেতু 1, শেষের ইনপুটটি যেহেতু 1, অর্থাৎ জেড এর থেকে আমরা সরাসরি ইনপুটটি নেব। অর্থাৎ এই তিনটি মিলে যে অ্যান্ড গেটে ঢুকলো এবং এখান থেকে আমরা আউটপুট পেলাম এক্স, ওয়াই বার, জেড। ঠিক একইভাবে প্রত্যেকটি অ্যান্ড গেট থেকে আমরা আউটপুট পাচ্ছি। এবং আমি আরো একবার বলছি, আমরা একেবারে ট্রুথ টেবিল দেখে কিন্তু ছবিটি আঁকবো, এই ছবিটি মুখস্থ করে একেবারেই কিন্তু পরীক্ষার হলে গিয়ে করা যাবে না। এটি আমরা কিভাবে আঁকবো, আমরা একেবারে ট্রুথ টেবিলটি দেখে দেখে যেখানে যেখানে এক্স, ওয়াই, জেড এর তিনটে ভ্যালু দেখবো, যেখানে 0 আছে সেখানে নট গেট থেকে নিয়ে, নট গেটের আউটপুট থেকে নিয়ে, এবং যেখানে 1 আছে সেখানে আমরা সরাসরি নিয়ে পরপর লাইনগুলিকে একটি অ্যান্ড গেটে ঢোকাতে থাকবো। যেমন প্রথম এক্স বার, ওয়াই বার, জেড বারের জন্য 000, 001 এর জন্য এক্স বার, ওয়াই, জেড, 010 এর জন্য এক্স বার, ওয়াই, জেড বার, 011 এর জন্য এক্স বার, ওয়াই, জেড, 100 এর জন্য এক্স, ওয়াই বার, জেড বার। এরকম ভাবে পরপর পরপর কিন্তু করতে হবে। আমি আরো একবার বলে দিচ্ছি, যে ভেরিয়েবলের নিচে 1 থাকবে সেই ভেরিয়েবল আমি সরাসরি নেব, এবং যে ভেরিয়েবলের নিচে 0 থাকবে সেই ভেরিয়েবল আমরা নট গেট থেকে টানবো লাইনটি। একেবারে ট্রুথ টেবিল দেখে দেখে পরপর পরপর প্রত্যেকটি অ্যান্ড গেটে সেই অনুযায়ী ইনপুটগুলি ঢোকাতে হবে এবং আমরা পরপর পরপর আউটপুটগুলি পাবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। ছবিটি অবশ্যই অবশ্যই এঁকে প্র্যাকটিস করতে হবে 2 to 4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম এবং 3 to 8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। আমি আবারও বলছি, এগুলো মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। আমরা ট্রুথ টেবিল থেকে কিভাবে হয় ব্যাপারটা বুঝে নিয়ে যদি করি তাহলে আমাদের কখনো কোনোদিনও ভুল হবে না। ভিডিওতে ভালো করে বোঝানো হয়েছে যে কিভাবে সার্কিট ডায়াগ্রামটি বা লজিক ডায়াগ্রামটি আঁকতে হবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাও, তোমরা নিশ্চয়ই উত্তর পাবে, আমরা উত্তর দেব, তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। আমি আবারও বলছি, বারবার ভিডিওটি তোমরা দেখো, তোমরা অবশ্যই ডিকোডার সম্পর্কে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারা ডিকোডারের ট্রুথ টেবিলও তৈরি করতে পারবে, ডিকোডারের ব্লক ডায়াগ্রামও আঁকতে পারবে, ডিকোডারের সংজ্ঞাও লিখতে পারবে, ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রামও আঁকতে পারবে। ভালো করে মন দিয়ে দেখো, অবশ্যই পুরো ব্যাপারটা, ডিকোডারের পুরো ব্যাপারটা তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে।